প্রিন্সের গান। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আসসালামু আলাইকুম বন্ধুরা, এইবারে ঈদে শাকিব খানের প্রিন্স মুভিটা তো ভালোই চলতেছে, যদিও মানুষের কাছে মিক্সড রিয়াকশন পাইছে প্রিন্স মুভিটা। মানে অনেকের কাছেই ভালো লাগছে, আবার অনেকের কাছেই ভালো লাগে নাই। তবে শাকিব খানের সিনেমা মানেই কিন্তু একটা উৎসব। শাকিব খানের সিনেমাকে কিন্তু আমরা সবসময় অনেক বেশি সেলিব্রেট করি। এখন শাকিব খানের শুধু মুভিগুলা না, শাকিব খানের যে গানগুলা সেগুলোও কিন্তু অনেক বেশি সুপারহিট হয়, বিশেষ করে রোমান্টিক গানগুলা। এখন শাকিব খানের লাইফে সে যত সিনেমা করছে, সেই সিনেমার গানগুলোর মধ্যে সেরা 10টা রোমান্টিক গান কোনটা, চলেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে আসি। লেটস স্টার্ট। তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি, প্রিন্সের গান। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প না। আজকের ভিডিওতে আমরা দেখব মেগাস্টার শাকিব খানের সেরা 10টি রোমান্টিক গান। রোমান্টিক প্রেমীদের কাছে এই গানগুলো বরাবরই এক বিশেষ অনুভূতি তৈরি করে। অনেক আগে গান না? ঘুরে আসতে চাই, কোনো কথা না বলে, কারো কাছে আয় না তুই চলে, একা তোমাকে ভালোবেসে তাণ্ডবের গান। তো নতুন পুরনো মিলিয়ে সেরা 10টি রোমান্টিক গানের ফিল আমাদের সবার একসাথে নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে শাকিব খানের রিসেন্ট রিলিজ প্রাপ্ত প্রিন্স মুভির রোমান্টিক গান পরি। মেঘে কত কথা কবি ভাঙে নীরবতা। আমার কাছে কিন্তু এই প্রিন্স মুভির এই গানটা অনেক অনেক বেশি ভালো লাগছে। যারা যারা গানটাও ভালো লাগছে, কিন্তু পরি গানটা কিন্তু অসাধারণ ছিল। গানটির ভিজুয়াল, বিশেষ করে শাকিব খানের লুক ছিল এক কথায় দুর্দান্ত ও নজর কাড়া। ভালোবেসে ফেলেছি, জানি না তো কি করি, তুমি মানুষ নাকি পরি, আমি ভেবে ভেবে মরি। তার সাথে ইমরান এবং কোনারের অসাধারণ কণ্ঠ গানটিতে যোগ করেছে এক আলাদা আবহ ও মাধুর্য। যত দেখি মন ভরে না। এরপর রয়েছে শাকিব খানের বেশ পুরনো একটি গান, ভালোবেসে এইবার আয় কাছে তুই। ভালোবেসে কাছে তুই, পূর্ণ সেই জটিল। হৃদয় খান ও মিমির কণ্ঠের এই গানকে বাংলা গানের সেরা রোমান্টিক গান বললেও ভুল হবে না। কে আছে বল, তোরই মতো আর গানটি হলো শাকিব ও অপু অভিনীত লাভ ম্যারেজ সিনেমার গান। সো এখন রয়েছে শাকিব খানের সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক গান ও প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা। মারাত্মক রোমান্টিক আবহে তৈরি এই গানে আমরা শাকিব খানকে দেখেছিলাম এক ভিন্ন রূপে। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তম। এই গানটা যে কত জনপ্রিয়তা পাইছিল এটা আমরা জানি। প্রিয়তমা মুভি যখন বের হয়েছিল, প্রিয়তমা থেকেই কিন্তু আমরা শাকিব খানের 2.0 ভার্সনটা আমরা দেখছি, তাই না? মানে শাকিব খানকে পুরা অন্য লুকে দেখে এতটা ভালো লাগছে। যারা প্রিয়তমা মুভিটা দেখছেন তারা রিলেট করতে পারবেন। লাস্টে শাকিব খানকে যে ওই বৃদ্ধ বয়সের ক্যারেক্টারে দেখা, মানে সবাই কিন্তু আলাদা একটা ফিলিংস কাজ করছে সবার তখন, তাই না? সবাই আলাদা একটা অনুভূতি পাইছে তখন। তো এই জিনিসটা কিন্তু মানে শাকিব খানকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছিল, তাই না? এই মুভিটার মাধ্যমে, প্রিয়তমা মুভিটার মাধ্যমে। বালাম এবং কোনালের কণ্ঠের মাধুর্যে গানটি ইতিমধ্যেই উপভোগ করেছেন প্রায় 123 মিলিয়ন শ্রোতা। যতনে তোমাকে রেখে এই মনে লুকিয়ে। আর গানটি ছিল শাকিব ও ইথিকা অভিনীত প্রিয়তমা সিনেমার গান। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। এনিওয়ে গাইস, এরপর রয়েছে আর কোনো কথা না বলে গানটি। যেভাবে চালাতে চলবো আমি তোর সাথে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, গানটিতে কণ্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। আর কোনো কথা না বলে, কারো কাছে আয় না তুই চলে। আর গানটি ছিল শাকিব খান ও
শ্রাবন্তীর শিকারী সিনেমার। এটুকু জানি তোকেই টানি এ মরণ বারে বারে চাই তারপর রয়েছে রোমান্টিক প্রেমিকের আরেক পছন্দ রাজকুমার গানটি। আমার favorite গান। তোমার আর আমার যে কোনো মুহূর্তকে সহজেই রোমান্টিক আবহে নিয়ে যেতে এই গানটি যথেষ্ট। মেঘ সরিয়ে আকাশ দিও তুমি প্রতিভা মানে এই গানটা আমার এত ফেভারিট, আমি যখনই শুনি তখনই জাস্ট মনটা ভালো হয়ে যায়। রাজকুমার গানটা আমার অনেক অনেক ফেভারিট। ইভেন রাজকুমার মুভিটাও কিন্তু অনেক সুন্দর একটা মুভি ছিল। হ্যাঁ, আপনারা যারা মুভিটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রাজকুমার মুভিটা কেমন লাগছিল। রাজকুমার মুভির কাহিনীটা কিন্তু অনেক সুন্দর ছিল। বালাক ও কোনানের কণ্ঠে গাওয়া গানটির ইউটিউব ভিউ বর্তমানে প্রায় 50 মিলিয়ন। তোমার কথাতে আমি আরো ভিউ বেশি পাওয়া উচিত ছিল আমার মতে। সো এখন রয়েছে আমার ব্যক্তিগত পছন্দ তোমাকে ভালোবেসে। এই গানটাও ভালো ছিল। হ্যাঁ, গানটি ছিল শাকিব খান ও সাবিনা নূর অভিনীত তাণ্ডব সিনেমার। আর বলি তোমার নামে তোমার কাছে আমি সত্যি বলতে বাংলা সিনেমায় এমন হৃদয় ছোঁয়া রোমান্টিক গান শেষ কবে পেয়েছি তা মনে করা কঠিন। হোয়াটএভার গাইস, এরপর রয়েছে আরেকটি জনপ্রিয় পুরনো গান মন তোকে ছাড়া। তোকে ছাড়া বোঝে না রে মন তোকে ছাড়া গানটি সেই সময় ওভারনাইট ভাইরাল হয়েছিল। তোকে লেখা করিলাম প্রেম ভরিয়ে দিলাম মন আর কি আকাশের কণ্ঠে গানটি ছিল শাকিব বুবলির বসগিরি সিনেমার। তোকে শুধু গড়ি আমি ভেঙে চুড়ে নিতে দিবানি শিকার তো কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তেমনই আরেকটি রোমান্টিক গান তোকে অনেক ভালোবাসি। কি করে বল তোকে বোঝাই প্রায় 10 বছর আগে গানটি গিয়েছেন ইমরান মাহমুদুল এবং তানজিনা রোমা। তোকে অনেক ভালোবাসি তোকে অনেক ভালোবাসি শাকিব অপু জুটির লাভ ম্যারেজ সিনেমার জনপ্রিয় একটি গান ছিল এটি। দুটি চোখে তোরে ছবি ভাসি দিবানিশি তোকে অনেক তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি 12 মাসে তোকে অনেক গাইস, এখন রয়েছে শাকিবের আরেকটি জনপ্রিয় রোমান্টিক গান ঘুম আমার। আমি চাই ছুটে তাই চাই ছুটে যাই সে অরণ হ্যাঁ, এই গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় রোমান্টিক শিল্পী জুবিন নটিয়াল। পাইয়ে দিয়ে জমি তো বর্তমানে অনেক জনপ্রিয় ইন্ডিয়াতে। পাইয়ে দিয়ে শাকিব খান ও বুবলি অভিনীত রংবাজ সিনেমার জন্য গানটি তৈরি করা হয়েছিল। আমি চাই ছুটে তাই চাই ছুটে যাই সে অরণ শাকিব খান অভিনীত আমার পছন্দের আরেকটি রোমান্টিক গান আমি তোমার মনের ভেতর। আমি তোমার মনের এই গানটা অনেক জনপ্রিয় হয়েছিল। ভেতর ঘুরে আসতে হাবিব ন্যান্সির অনন্য সৃষ্টি এই গান, যা হয়তো আর কখনোই সম্ভব নয়। হৃদয়ে জড়েছে এক জাদু তুমি ভাজন হয়ে রং ছোঁয়ালে মনের নীলা কয়েক যুগ আগে তৈরি গানটি ছিল শাকিব খানের এই তো প্রেম সিনেমার। হৃদয়ে অন্ধকারে আলো তোমায় কতটা ভালোবাসো সেই আলোটা চাঁদে সো এরপর রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাসের মারাত্মক রোমান্টিক গান রাতভর। রাত ভর চোখের ভেতর ইমরানের কণ্ঠের সঙ্গে শাকিব ও অপুর অনবদ্য রসায়ন গানটিকে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয়। আমি তোমার হতে চাই এটা মিথ্যে কোনো গল্প এই গানটা অসাধারণ ছিল। আর গানটি তৈরি করা হয় 2016 সালের সম্রাট সিনেমার জন্য। শুধু তোমায় নিয়ে আমি সাজাই এমনের সব কল্পনা তুমি আছো ভাবনাতে পুরোটাই একটু
অনেক ফেভারিট একটা গান রে। কোনো যোজনা প্রীতম হাসানের অনবদ্য সুরে গানটি সত্যি বেশ প্রশংসা কুড়িয়েছে। তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না আপনার কাছে গানটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। মানে আমার অন্যতম ফেভারিট গান, অল টাইম ফেভারিট গান বলা যায়। দিদা গানটা অসাধারণ ছিল, কিন্তু দুর্দান্ত। এবং সর্বশেষে রয়েছে তোমাকে আপন করে গানটি। তোমাকে আপন করে রেখে দেব বাবু তোরে তাই তো দুহা গানের কথা, সুর এবং অভিনয় সবকিছুর সমন্বয়ে গানটি ছিল রোমান্টিক প্রেমীদের কাছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। জানি এতদিন স্বপ্নের ছিলে যে তুমি সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বন্ধুরে তাই তো এসে আর গানটি গেয়েছিলেন আকাশ সেন এবং তৃষা চ্যাটার্জি। আড়ালে ছিলাম একা অনুভবে হলো দেখা তোমারই মাঝে ও, 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 সো গাইস, এই তো ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ভিডিওটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে যে 10টা রোমান্টিক গান দেখাইলো, প্রত্যেকটা গানই কিন্তু সুন্দর, আমরা বলতে পারি একটা গানও কিন্তু খারাপ ছিল না। কারণ শাকিব খান এত জনপ্রিয় একজন নায়ক, তার মুভির যদি গানগুলো হিট না হয় তাহলে কি চলে বলেন? ভারতের আমরা যেরকম বলতে পারি সালমান খানের কথা, সালমান খানের পুরোনো মুভিগুলোর কথা চিন্তা করেন, পুরোনো মুভিগুলোর প্রত্যেকটা গানই কিন্তু অসাধারণ ছিল। সেই জিনিসটা কিন্তু আমরা শাকিব খানের ক্ষেত্রেও বলতে পারি। শাকিব খানের বেশিরভাগ মুভি উঠায় দেখেন, প্রতিটা মুভির মধ্যে 2-1টা গান এরকম থাকবে যেটা কিন্তু অনেক সুপারহিট। সো এইখানে যে গানগুলো আমরা দেখলাম সেই গানগুলোও কিন্তু অসাধারণ ছিল। বিশেষ করে প্রিন্স মুভির যে গানটা, পরি গানটা, সেই গানটা কিন্তু আমার খুবই ফেভারিট। এই রিসেন্টলি বের হলো কিন্তু পরি গানটা, বাট এখনই কিন্তু সবার ফেভারিট গান হয়ে গেছে এটা। তারপর আমরা প্রিয়তমা গানটার কথা বলতে পারি, এরপর রাজকুমার গানটার কথা বলতে পারি, এবং বরবাদ মুভির দিদা গানটার কথা বলতে পারি। এই গানগুলো কিন্তু আমার অনেক অনেক ফেভারিট, প্রত্যেকটা গানই ফেভারিট, কিন্তু এই গানগুলা আমার একটু বেশি পছন্দের। তো আপনার কাছে কোন গানটা বেশি ভালো লাগছে এই ভিডিওতে আমরা যে গানগুলো দেখতে পারলাম সেই গানগুলোর মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটার মধ্যে যে আমরা পরি গানটা শুনতে পারলাম শাকিব খানের প্রিন্স মুভির, সেই পরি গানটার উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।